বলছিলাম না এই রফের চারা এরকম হবে, রফ ম্যান্ডারিন তাই তো, এরকম হবে। এগুলো সিমসিমিয়া, সিমসিমিয়া যেটা, এগুলো জাফা ফুটছে। হ্যাঁ বন্ধুরা, জাফা মালটা, এটা কিন্তু ওভাল কালার বেরিয়েছে, কত সুন্দর গাছ দেখে। জাইসন সাতসুমা, এটা ভালো না, এটা এবছর রিভিউ ভালো পাইনি। এগুলো ক্লেমেন্টাইন আছে, ক্লেমেন্টাইন, সেই কাফিল লাইন, কাফিল লাইন, এটা সেই আকাঙ্ক্ষিত ভ্যারাইটি। হ্যাঁ ফ্রিমন্ট, ফ্রিমন্ট, এইগুলো কিন্তু সবে রেডি হচ্ছে বন্ধুরা। আপনার এটা বড় চারা, এটা 300 টাকা দেখুন বন্ধুরা। আছে গ্রানাডা আছে, GM2 আছে, তারপরে 5টা-6টা ভ্যারাইটি, নতুন ভ্যারাইটি। এটা এখনো কাটা নিয়ে অত্যন্ত লেট ভ্যারাইটি, অনেক লেট ভ্যারাইটি। হ্যাঁ সিমসিমিয়া, আর এই একদম রসালো, এখনো পর্যাপ্ত রস। আচ্ছা, এই রফ ম্যান্ডারিনের চারা কি আছে? হ্যাঁ রফের চারা আমার কাছে পর্যাপ্ত পরিমাণে আছে, ঠিকই, আপনার আর কোনো কথাই নেই। এটা সেই কিন্তু ফ্রিমন্ট, দেখুন গাছের ডাল ভেঙে গেছে কিন্তু ফল ঝুলছে, প্রচুর ফল। এটা সেই ফ্রিমন্ট। হ্যাঁ যায় ভালো, খোলা পিঠা আর পাতলা, একদম অসাধারণ রস, দেখুন বন্ধুরা, প্রচুর রস, খোসা এত পাতলা। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। হাতে লেবু আছে দেখে চিনতেই পাচ্ছেন আপনারা, এটা সেই ফ্রিমন্ট। আর থাম্বেল থেকে বুঝতেই পেরেছেন কোথায় আছি আমি। আমি আজকে এসেছি বৈদ্য নার্সারি। আজকে বৈদ্য নার্সারিতে মেনলি চারা দেখাবো, প্রতিটা চারা দাম সহ দেখাবো। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। বৈদ্য নার্সারিতে কি কি ভ্যারাইটি, নতুন নতুন ভ্যারাইটি চারার স্টক আছে সেগুলো দেখাবো। তার সাথে কিছু কমলা বা মৌসুমীর আমরা রিভিউ দেবো। আজকে ফেব্রুয়ারি 15 তারিখ, আর আজও পর্যন্ত কোন কোন ভ্যারাইটিতে এখনো আছে ফল সেগুলো আমরা রিভিউ দেবো খেয়ে। বুঝতেই পাচ্ছেন এটা সেই ফ্রিমন্ট ম্যান্ডারিন, অল টাইম একটা ভ্যারাইটি। যাই হোক, চলুন আমরা এই নার্সারির ওনার ছোট্টদাকে সঙ্গে নিয়ে একে একে গাছও যেমন দেখবো, কিছু ফল খেয়ে দেখবো। আমার হাতে আমি একটা প্রথমেই তুলে নিয়েছি, এটা ফ্রিমন্ট ম্যান্ডারিন। কেমন আছো বলো? ভালো আছি। আর আবারও আমরা বৈদ্য নার্সারির একটা আপডেট নিয়ে এসেছি, অনেক বন্ধুরা চারা দেখতে চায়। হ্যাঁ আজকে চারার আপডেট কিছু দেবো। অনেক চারা, নতুন ভ্যারাইটির চারা হয়েছে কিন্তু খুব বড় হয়নি, যেরকম বড় হয়েছে সেরকমই দেখাবো। যেহেতু বৈদ্য নার্সারিতে সবসময় নিজের চারা দেখানো হয়, সব নিজের ব্র্যান্ডিং তো সব। হ্যাঁ নিজের। আর এখানে আমরা একটা নতুন ভ্যারাইটি, এটা এখনো কাটা নিয়ে অত্যন্ত লেট ভ্যারাইটি, এবার প্রথম হয়েছে এই আপডেটটা। আজকে গাছ থেকে ফলটা পড়ে গেছে, গাছে তো দেখছি আবার ফুল তো ভরে গেছে। এটা হচ্ছে সিমসিমিয়া ম্যান্ডারিন, একদম সম্পূর্ণ নতুন। আমি এখন দেখুন গাছে ফুল ভরে গেছে আর ফল আছে, একটা পড়ে গেছে। আর এই যে এখান থেকে এখানে ছিল একটা, এই যে এখান থেকে এটা পড়েছে আজকে। এই যে আজকেই পড়েছে, দেখে বোঝা যাচ্ছে। যাক, এটা সিমসিমিয়া। হ্যাঁ, কি কেমন হবে আমি এখনো জানি না। ঠিক আছে, তাহলে আমাদের কাটা হোক একদম অন ক্যামেরায়, তাহলে ভ্যারাইটিটা কেমন হবে বোঝা যাবে। হ্যাঁ, আর যেহেতু এবার প্রথমবারের রিভিউ সঠিক কোনোদিন আসবে না, সঠিক আমরা একটা ধারণা করতে পারবো, যেমন হবে তেমন একটা ধারণা বলছি, ধারণা করা যাবে যে আগামীতে এটা ভালো হতে পারে কিনা। এখন যতটা ভালো হবে এরপর এবছর আরো বেটার হবে নাকি। কালার কিন্তু দারুণ এসছে, রস একদম নেই। একটু কাটো দেখি, এটা কি ম্যান্ডারিন জাতীয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাড়ানো যাচ্ছে কিনা দেখো। হ্যাঁ ছাড়ানো যাচ্ছে তাই তো। কিন্তু খোসাটা মোটা, যেহেতু এবার প্রথম বছর হয়েছে, প্রথম বছরে অনেক খোসা মোটা হয়। সিমসিমিয়া ম্যান্ডারিন নামেই সংগ্রহ করা। কাটো, এটা কেটে দেখো, খোসা ছাড়ানো যাবে। তিতো লাগছে হাতে, এই দেখো প্রথমে টেস্ট করে, আমি একটু টেস্ট করেই দেখি কেমন লাগে। এই প্রথম কেমন বলবো, টক মিষ্টি, খানিকটা ডেকোপন টাইপের, কিন্তু রসটা ভালো। রসটা ভালো, যেহেতু এরা সম্পূর্ণ মিষ্টি বলতে টকটা কমই আছে, কিন্তু মিষ্টি খাওয়া কিছুটা ডেকোপন খেতে যেমন লাগে ঠিক ওইরকম ধরনেরই। দেখি আরেকটু দাও, ওইরকম ধরনেরই সেন্ট আছে ভালো, সেন্টটা ভালো। বললাম তো প্রথম রিভিউয়ে সঠিক কিছু বলা যাবে না, এখনো 2 বছর দেখতে হবে। তারপরে আমার মনে হচ্ছে যে খুব খারাপ হবে তা না, যেহেতু এত আজকে দেখতে ডেকোপনের মতনই। ফেব্রুয়ারি 15 তারিখ, আজকে ছোটটাই। আজকে মোটামুটি এখনো যদি রস সম্পূর্ণ পরিমাণে থাকে তাহলে আশা করি মনে হয় লেট ভ্যারাইটি, অনেক লেট ভ্যারাইটি। হ্যাঁ সিমসিমিয়া, আর এই ভ্যারাইটিটা এই প্রথম দেখা হচ্ছে। চারা রেডি হয়নি তো? চারা আছে, চারা করেছেন? চারা গত 7-8 মাস আগে কিছু বানিয়েছিলাম, এই ফল হয়নি বলে বিক্রি করা হয়নি, সেই চারাগুলো একদম রসালো। মাথাটা এরকম এক কথাই কিন্তু ভালো লেগেছে, হালকা টক থাকলেও খেতে কিন্তু দারুণ লাগছে।
আর অত আজকে ধরো ফেব্রুয়ারি মাসে 15 তারিখ, ফেব্রুয়ারি মাসে আজকে 15 তারিখ বন্ধুরা, এখনো পর্যাপ্ত রস, পর্যাপ্ত রস। এখনো ম্যাচুরিটি ভালোভাবে হয়নি বলে মনে কিন্তু হচ্ছে। খুব টক না বন্ধুরা, মানে টক আর মিষ্টির ফ্লেভার, মানে মিষ্টিটাই বেশি লাগছে, কিন্তু খেতে ভালো, সেন্টটাও দারুণ। কাটলাম রফ ম্যান্ডারিন, অনেকদিন ধরে বন্ধুরা আপডেট চাচ্ছি রফের। আজকে ফেব্রুয়ারির 15 তারিখ, অনেকে তারিখ জানতে চায়। এখনো পর্যাপ্ত রস, রসে ভরপুর। আর রফ ম্যান্ডারিন সাইজ কত বড় হয়েছে দেখুন। আর এটা কিন্তু ছাদ বাগানের একটা ইউনিক টাইপ নাকি? হ্যাঁ কত সুন্দর চ্যাপ্টা বর্ণের, চ্যাপ্টা বর্ণের, আর অসংখ্য ফলন। অনেকে বলবে হয়তো মুখের দিকে রস, এটা কিন্তু মুখের দিকে, এটা পিছন, এটা মুখের দিকে, এটা হ্যাঁ এটা মুখের দিক থেকে দিলাম, এই যে হুম, হুম। পিছন দিক তো রস থাকেই। দারুন দারুন, খাও তুমি খাও। আর এর একটা বৈশিষ্ট্য দেখো, এখানে আসতে হবে তাহলে বোঝা যাবে। দেখো আমি খুলি, এর পিছনে একটা লেবুর মতো অংশ থাকে, আমি সেদিন খুলেছিলাম একটা, দেখো এটা তুলে নিলে এর পিছনটায় আরো একটা লেবুর মতো অংশ থাকবে, তুলে নিলাম, এই যে। এটা তো ইউনিক। হ্যাঁ ইউনিক, প্রতিটাই আছে। তাহলে দেখাই বন্ধুদের, এটা কিন্তু দেখুন আলাদা একটা লেবু। হ্যাঁ হ্যাঁ, আর এতেও রস আছে, হালকা রস আছে এতে, এ দেখুন বন্ধু, এতেও রস আছে। তাহলে এটাও একটা মানে বলা যায় এটার একটা এটা দেখেই মানুষ শনাক্তকরণ করা যায়। না এ তো সম্পূর্ণ আলাদা, ঘট ঘট টাইপের হচ্ছে, আর খেতেও ভালো লাগছে, খারাপ নাই। আগে 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 রিভিউ করেছিলাম, আগে আমরা হালকা টক পেয়েছিলাম, এখন টক নেই। তাহলে লেট ভ্যারাইটি হবে। এখন তো টক নেই, এক ফোঁটা টক নেই, তাহলে কি এটা ধরা যাবে একটু একটু লেট ভ্যারাইটিটা? এবার প্রথম হয়েছে, আমি প্রথম হলে তো, তবে আজকে তো ফেব্রুয়ারির 15 তারিখ, আর কি রাখা যায়? আর কি রাখা যাবে, এই তো গাছে আবার ফুলে ভর্তি হয়ে গেছে, হিসেবে কিন্তু সব ফুল বার হচ্ছে। দেখুন বন্ধুরা, ক্লোজলি একটু দেখানোর চেষ্টা করছি, এই দেখুন এগুলো সব ফুল চলে এসেছে, এগুলো কিন্তু সব ফুল বার হচ্ছে। উপরের দিকেও দেখুন বন্ধুরা, সব কিন্তু ফুল ভরে যাচ্ছে, এই দেখুন ফুল ভরে যাচ্ছে সব। আমি ভাবছিলাম এটা তো রস শুকিয়ে যাবে, এটা খারাপ ভ্যারাইটি হবে। এর আগেও কিন্তু আমরা খেয়েছি, হ্যাঁ তখন এত মিষ্টি ছিল না, একটু টক ছিল। 1 মাস আগে, মানে মনে হয় 1 মাস আগে। আচ্ছা, এই রফ ম্যান্ডারিনের চারা কি আছে? তো হ্যাঁ, রফের চারা আমার কাছে পর্যাপ্ত পরিমাণে আছে। ঠিক আছে ঠিক আছে, আমরা অবশ্যই দেখাবো। চারা বানিয়েছিলাম। আচ্ছা, আর একটা রিকোয়েস্ট তোমার কাছে, আরো একটা রিকোয়েস্ট, আমি লোভ সামলাতে পারছি না, আফরার ম্যান্ডারিন, আফরার তো কাটবে, এটা কি এখন কাটা যাবে? তো হ্যাঁ করা যাবে, এটা কাটা যাক। আর কারণ বন্ধুরা, আফরার ম্যান্ডারিন দেখুন ফুল তো এসে গেছে সব, প্রচুর ফুল আছে, একটু একটু ক্লোজলি দেখলে বোঝা যাবে। প্রচন্ড রোদ আজকে, আর কচি পাতার সাথে ফুল ভরে আছে। এখনো এই গাছটাতে 4টে ফল আছে। আমি বলবো একটা ফল অন্তত কাটা হোক, তার কারণ আজকে ফেব্রুয়ারি 15 তারিখ, এর আগেও আমরা খেয়ে রিভিউ দিয়েছি, যথেষ্ট ভালো একটা ভ্যারাইটি হতে চলেছে। না, রবটা নিয়ে ভয় ছিল যে রস শুকিয়ে যাবে, কোনো সমস্যা না, নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, রব করতে পারে। আর আফরারটা একদম বিন্দাস, আফরার তো আর কোনো কথাই নেই, কথা হবে না, একটা কাটা হোক দেখি। আফরারের আর কোনো কথাই নেই, আফরারের জায়গায় থেকে যাবে। এটা কিন্তু খুব ভালো, একদম খোলা ইজি ছেড়ে যাচ্ছে, তাই তো? না, এই রবটাও তো ইজি ছাড়ানো। হ্যাঁ হ্যাঁ, আফরারটাও, আফরারের রস পড়ছে গলগল করে, প্রচুর রস, একদম ফুল জুসি, কালারও দারুন। না না না, কাটো কাটো তাড়াতাড়ি, আর তস হয়েছে না, দেখি কেমন মিষ্টি এখন আছে। এর আগেও খেয়েছি, কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল আফরার, কিন্তু আমি কালকে একটা খেলাম, আগের মতো অত কিন্তু মিষ্টি নেই, মিষ্টি কমে গেছে, আগের যে টেস্ট ছিল সেই টেস্ট লাগছে না, কিন্তু আগের তুলনায় আবার রবটার আবার কিন্তু মিষ্টি কমে গেছে বলছি তো, আমাদের মিষ্টি ভালো না না না, আগের মতো অত নেই, আগের থেকে ভালো স্বাদ ছিল, স্বাদ ছিল ভালো, কিন্তু মিষ্টি লাগছে তো ভালোই, মিষ্টি লাগছে, কিন্তু এসে আসল যে স্বাদটা ততটা আর পাওয়া যাচ্ছে না। আমার খুব ভালো লাগছে, কেন জানি রবের স্বাদটা আগের থেকে বেড়েছে। এটা রব, এটা আফরার। তাহলে আফরার তো একদম A1। হ্যাঁ আফরার তো, হ্যাঁ রবটাও ভালো জায়গায় এটা যেতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাইজটা দেখলে বুঝতে পারবে লোক, যা কি আফরারের চারাও রেডি আছে। আফরারের চারা, পুরনো চারা, ফুল ধরা চারাও আছে, ফুল ধরা চারাও আছে। হ্যাঁ, 2 রকম আছে, একটা 250 টাকা, একটা 350 টাকা। আমরা চারা তো অবশ্যই এক্ষুনি দেখবো, এটা অবশ্যই বন্ধুদের দেখাতে হবে। দেখুন বন্ধুরা, এটা সেই কিন্তু ফ্রিমন্ট,
কেমন ফল ধরে আছে আর কিভাবে ফুল ধরে আছে, আবার গুটিও সেট হচ্ছে। দেখুন বন্ধুরা এইগুলো কি গুটি পরিমাণে থেকে- ফল এর আগে আমরা দেখিয়েছি, প্রচুর এগুলো ফল এগুলো এখনো ছোটায় গাছে ফল আছে। ছিল, এগুলো সব ফল ছিল, সব ফল একে একে কিন্তু যেসব হচ্ছে। বন্ধুরা আসে সেসব বন্ধুরা তো অনেকেই খেয়ে দেখে, এই দেখুন গাছের ডাল ভেঙে গেছে কিন্তু ফল ঝুলছে, প্রচুর ফল। এটা সেই ফ্রিমন্ট। হ্যাঁ, আচ্ছা, এর চারা কি রেডি এর হয়েছে চারা এবার? মোটামুটি আমি বলেছিলাম হুম হুম। মার্চের 15 তারিখের দিকে দেবো, 15 তারিখ থেকে Ready দিতে হয়েছে, পারে। তাই তো? হ্যাঁ, এখনো পুরো সম্পূর্ণ আচ্ছা, রেডি হয়নি। এটা কি অল টাইম বলে মনে হচ্ছে আমার নাকি? তো অল টাইমই মোটামুটি 3বার আমি দেখেছি। দেখুন বন্ধুরা, এখানে ফুল, আবার ফল, আবার ছোট ছোট ফল, মোটামুটি এখন ওইদিকে ফল সব কাঁচা ফল, কালার। এখনো কাঁচা ফল এসে পড়ে যাচ্ছে গাছে, আর লোড নিতে পারছে না। এগুলো কাঁচা, এগুলো পড়ে যাচ্ছে, এগুলো কাঁচা, এগুলো আরো ছোট। হুম, এইগুলো এই যে একদম কাঁচা আছে। এদিকে এখনো কাঁচা এই যে। আছে, তাই তো। আর যেহেতু এখানে দেখুন থোকা দেখুন। আচ্ছা, এখন কি রস আছে? হ্যাঁ, এতে কোনো রসের এতে রস ঘাটতি শুকায় না, কোনো- তাই তো? না, রস শুকায় না। আচ্ছা ঠিক আছে, একটু একটা দেখা হোক আজকে একটা দেখা হোক কেমন টেস্ট লাগে। এর আগেও তো খেয়েছি, দুর্দান্ত ছোটটাই খেতে। কাটি। ছোট দেখে, হ্যাঁ হ্যাঁ, ছোট থেকে যেহেতু দেখুন অনেকে বন্ধুরা, দেখে তো। একদম ছোট থেকে আমরা কাটছি। এর কালারটা আর দেখো। এখানে কিন্তু আর বড় বড় আছে, হ্যাঁ, এখানে বড় বড় আছে, ভিতরে অনেক বড় বড় আছে। যেহেতু আমরা সবাই দেখে এটাও কিন্তু গাছটা। হাফ হ্যাঁ, গ্রামে আছে। হুম হুম। এর মধ্যে কিন্তু সিড প্রায় নেই বললেই চলে, ম্যাক্সিমামটাই সিড হচ্ছে না। দুটো একটাই হচ্ছে, দুটো একটাই হচ্ছে না। এটা সিড আছে, হ্যাঁ, এটাই সিড আছে। কিছু কিছু এটা ফলে দুটো। একদম, কিছু কিছু হচ্ছে না, কিছু কিছু কিন্তু হচ্ছে। প্রচুর জুসি তো। ডাইরেক্ট ক্যারাম করে নিংড়ে খাওয়া যাবে, আমি একটু খেয়ে দেখছি এইভাবেই। খেলে আর স্বাদ ভুল হবে না মনের থেকে। হুম, হালকা টক থাকে আর খেলে আর সুন্দর স্বাদ একটা ভুল ফ্লেভার। হবে না। আমি কেটে দিচ্ছি, খেয়ে দেখো। আর এর যে কালার, অসাধারণ। আমি একটু নিংড়ে খেয়েছি, প্রচুর রস, প্রচুর রস। দেখুন একদম খোলাটা একদম পাতলা, আর এটা মোটামুটি ছাড়ানো যায় ভালো। ছাড়ানো যায় ভালোভাবে। খোলা বিরাট পাতলা, একদম পাতলা অসাধারণ খোসা। রস, দেখুন বন্ধুরা প্রচুর এর রস। খোসা এত পাতলা, দিয়ে দিচ্ছি, এত পাতলা খোসাটা। ইজি ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু আমি কিন্তু বন্ধুরা এইভাবেই খেয়ে যাচ্ছি, এইভাবেই। বন্ধুরা, এই ভ্যারাইটিটা একদম অতুলনীয় একটা ভ্যারাইটি, যেহেতু অল টাইম ফুল ফল দেখা যাচ্ছে, ফল হচ্ছে। আর আমি খেয়েছি, দুবার খেয়েছি। এটা আলাদা রকম ফ্লেভার, তার কারণ টক থাকে হালকা, আর তার সাথে টক মিষ্টি একটা। সিজনাল ফলটা আরো বেশি ভালো লাগে। হুম। এই ফলগুলো তো অফ সিজনে সবগুলোই। এটা সব অফ হ্যাঁ, সিজনের ফল। সবগুলোই অফ সিজনের। আর এটা যেহেতু বর্ষার ফুলের যেহেতু ফল। টক থাকে সেই জন্য কি হ্যাঁ। এত সুন্দর লাগছে। বলতে না, এখন একটু একটা গরম অন্যরকম পড়ে। ফ্লেভার, হ্যাঁ, অন্যরকম বেশ ফ্লেভার। ভালো। এই ভ্যারাইটিটা আপনারা অবশ্যই করুন, এর চারাও আমরা আজকে দেখাবো। আমরা বৈদ্য নার্সারির চারার স্টকে আসলাম একদম। এই জায়গায় কিন্তু একদম নতুন নতুন চারা সবসময় রেডি হয়। আর যেহেতু নিজেদের প্রোডাকশন আর অরিজিনাল চারাই রাখেন, সেহেতু চারা তারা হয়তো খুব বড় দিতে পারবো না, যেহেতু দেখার পরে বাঁধা। যতটা বানানো হয় বেশি অর্ধেক সময় বার হয়ে যায়। আচ্ছা, একদম শুরু থেকে হুম, এখান থেকেই হোক। এগুলো ডেইজির চারা। ডেজি, হ্যাঁ, মোটামুটি এই হাইটের চারা আছে ডেজি। এর থেকে বড় বড় চারাও আছে। আচ্ছা, পাশে এগুলো কি? ওগুলো এমনি লঙ্কার চারা। লঙ্কা চারা, তো হ্যাঁ। পাতা তো অন্যরকম লাগছে। এগুলো সে ঘিয়ে লঙ্কা বলে, সেই ঘিয়ে লঙ্কা। এগুলো এমনি জমিতে লাগানোর জন্য প্যাকেট করে রেখে দিয়েছি, একটু বড় হলে জমিতে লাগানো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ডেজি কমলা কি দাম রাখা আছে? ডেইজি কমলার চারা হুম। 150 টাকা। 150 টাকা। আচ্ছা, এগুলো তো দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর গাছের কোয়ালিটি হয়েছে। ডেইজি কমলা 2 রকম আছে, একটা হুম। 150, একটা 200 টাকা। 150 200, হ্যাঁ, একটু ছোট বড়। আর বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো এই রফ বলছিলাম না, হুম। এই রফের চারা এরকম হবে। রপ ম্যান্ডারিন, তাই তো? হ্যাঁ। এরকম হবে। এতে কিন্তু সব ফুল চলে এসছে। এগুলো কিন্তু সব পুরনো চারা, আমি গত বছরের চারা এগুলো বিক্রি করিনি, ফল হয়নি বলে, তার জন্য বড় আছে। দেখুন বন্ধুরা, এতে রপ সব ফুল ম্যান্ডারিন। চলে এসছে। এগুলো কিন্তু অনেক হ্যাঁ। গাছে সব ফুল ভরে গেছে। এটা হ্যাঁ, আর এটা হচ্ছে, এইগুলো হচ্ছে সিমসিমিয়া। আচ্ছা, রফের কি দাম আছে? হ্যাঁ, 250 টাকা। 250 টাকা। এইগুলো সিমসিমিয়া। সিমসিমিয়া, যেটা আমরা এগুলো খেলাম। পুরনো চারা, এটাও গত বছর বাঁধা, একদম কিন্তু লেট আমার ফল। ভ্যারাইটি, হ্যাঁ, লেট ভ্যারাইটি যেটা এতেও আমরা ফুল টেস্ট চলে করলাম। আসছে, দেখেন কিছু কিছু গাছে। কিছু কিছু গাছে ফুল এসে গেছে, সব ওদিকেও আছে। আর এগুলো গাছগুলো বেশ অনেক বড় হয়েছে। এগুলো পুরনো চারা। এগুলো কি কত দাম বলে? এগুলো 250 টাকা করে। 250 টাকা। আচ্ছা, এই 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 ধারটা এটা কি আছে?
এ তো এমনি নর্মাল চায়না কমলার চারা। চায়না কমলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলো, নতুন তো কি ভ্যারাইটি আর আছে দেখি। নতুন ভ্যারাইটি ওই যেটা নিয়ে মানুষ চাচ্ছে, এইগুলো কি রেডি হয়েছে এগুলো সব? এগুলো সব নতুন চারা, ওই সব মিশরীয়, আফ্রিকান, এর মধ্যে কিছু কিছু চারা বাঁধা আছে, ডেইজি। এগুলো সব নতুন বাঁধা হ্যাঁ হয়েছে, হ্যাঁ, তাই তো? সব বাঁধা হয়েছে, বড় হয়নি। ওইগুলো এগুলো নুলেস আছে। নুলেস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জাফার চারা আছে। এগুলো জাফা? হ্যাঁ, একটা তোলো না, একটু তুলে তুলে দেখাও। এগুলোই পুরোনো চারা কিছু আছে, আবার নতুন চারা এর মধ্যে সব বাঁধা হয়েছে, এগুলো সবে জাফা ফুটছে। হ্যাঁ, বন্ধুরা, জাফা মালটা এটা কিন্তু খুব ভালো, সুন্দর কালার হচ্ছে, সুন্দর মিষ্টিও হচ্ছে। আর এটার দাম কি আছে? হ্যাঁ, 150 জাফা? টাকা। 150 টাকা। হ্যাঁ, আচ্ছা, আর ভ্যারাইটি দেখাও। এদিকে তো আরো আছে, এগুলো দেখাও, বলো কি ভ্যারাইটি। এর মধ্যে সব ওই মোটামুটি লিস্টের মধ্যে যা আছে, ফল হয়েছে সেইগুলো সব চারা আছে কম বেশি। তবুও একটু দেখাও ভ্যারাইটি। আমরা যেহেতু গাছ দেখাচ্ছি, এই একটা গাছ আছে, এখানে লেখা আছে কালা কালা ব্রিজ ওভাল। কালা হ্যাঁ, ব্রিজ। কালা ব্রিজ ওভাল। হ্যাঁ হ্যাঁ, ওভাল কালা ব্রিজ, হ্যাঁ, কত হ্যাঁ, সুন্দর গাছ দেখেন। আচ্ছা, শুনছি যে ওভাল কালা ব্রিজ অল টাইম, এটা কি সঠিক? অল টাইম বলতে সব সময় অল টাইম হচ্ছে না, ঠিক আছে? কিছু কিছু গাছে হচ্ছে, কিছু কিছু আমার 5টা গাছের মধ্যে একটা গাছে হয়েছে। এবার All আমি time? কি করে অল টাইম বলি একটা গাছ দেখে? হয়তো দেখা যাচ্ছে এক বছর দুবার ফল হ্যাঁ, হতে পারে। একবার ছাড়া দুবার ফল হতেই পারে যে কোনো গাছে, তাই বলে সবটা যে অল টাইম তা আমার মনে হচ্ছে না। অল টাইম হতে গেলে 50টা গাছ থাকলে কমপক্ষে 30টা গাছে হতে হবে। অবশ্যই অবশ্যই। একটা গাছ দেখে সঠিক বিচার আচ্ছা, করা ওভাল যাবে না। কালা ব্রিজ কি দাম আছে? হ্যাঁ, এগুলো 100 টাকা করে। 100 টাকা। আর এইগুলো কি? এগুলো জাইসন সাতসুমা। এটা জাইসন। ভালো না, এটা এবছর রিভিউ ভালো পাইনি। জাইসন এখন আগামী সাতসুমা। বছর দেখতে হবে। রস শুকিয়ে গেছে কিন্তু এবছর। ঠিক আছে, আমরা একদম যেটা অরিজিনাল শুকিয়ে কথা গেছে, বলি হ্যাঁ। সবসময়। রিভিউ ভালো পাইনি, আমি কাউরে দিচ্ছি না। কেউ যদি ইচ্ছা করে নিতে চায় যে আমি জাত বাড়াবো, তার জন্য নিতে পারে সে। অবশ্যই অবশ্যই। আর এগুলো সব নতুন করে বাঁধা হ্যাঁ, হয়েছে। এর মধ্যে সব প্রচুর নতুন ভ্যারাইটি আচ্ছা, আছে। আচ্ছা। আর কি কি নতুন আছে? এইগুলো কি? এগুলো কমলা দেখছি তো এই মুখের দিকে। এগুলো পাকিস্তানি কমলা আছে এখানে। পাকিস্তানি কমলা, এগুলো কি হ্যাঁ, দাম? এগুলো 80 টাকা করে 80 ছোট টাকা। চারা। হ্যাঁ, আর এটা হচ্ছে বদরুম ম্যান্ডারিন। বদরুম, একটু গাছটা তুলে দেখাও। বদরুমের কিন্তু রেজাল্ট ভালো পাইনি এবছর। সামনে বছরের জন্য সামনে wait করতে বছরের হবে। জন্য এবছর আমি কাউরে রিকমেন্ড করছি না নিতে। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে নিতে চায় সে নিতে পারে, আমার এগুলো কাছে সব আছে বদরুম বদরুম। ম্যান্ডারিন। আর হ্যাঁ। ওই পাশেরটা এটা? এবছর রেজাল্ট ভালো পাইনি। এই পাশে গুলো? এপাশে ওয়ারি সাতসুমা আছে। ওয়ারি 700 মা, তাই তো? ওয়ারিটার রেজাল্ট ভালো এসছে, দেখা যাক। আর ওই দিকের ওইগুলো? এদিকে কিছু নুলেস আছে, নুলেস। এগুলো আছে। নুলেসটা তবু ভালো হচ্ছে হ্যাঁ, তো? নুলেস ভালো হচ্ছে মোটামুটি। এখানে কিছু কিন্নুর চারা আছে। মোটামুটি ওইগুলো কেমন দাম? এগুলো ক্লেমেন্টাইন আছে। ক্লেমেন্টাইন, হ্যাঁ। এটা ভালো হবে? একটু আর্লি রস খেতে হবে, লাস্ট অব্দি রস থাকিনি, আমি দেখিনি। মানে এটা আর্লি খেয়ে নিতে হবে আর্লি তাড়াতাড়ি। খেয়ে নিতে হবে। ঠিক আছে, এমন এমন আচ্ছা, জায়গায়। এরপর এগুলো কি? এগুলো সব পাকিস্তানি কমলার চারা, এগুলো সব বেরিয়ে যাচ্ছে ছোট অবস্থাতেই। এই কিছু নুলেস আছে, আপনার আর কিছু কিছু ভ্যারাইটি আছে, অনেক অনেক ভ্যারাইটি আছে, যেমন এগুলো মার্কোস কি? পার্কোস এসব গুলো বাঁধা আছে। এটা নিতে পারে। এটা সেই কাফির লাইম। কাফির লাইম, এটা কিন্তু অনেকেই চাইছে। হ্যাঁ, অনেকেই চাইছে। এটা সেই পাতার জন্য বেশি ব্যবহার হয়। হ্যাঁ, পাতায় তো ফলের জন্য ব্যবহার আর হয়। এইগুলো এগুলো ওগুলো নুলেসের চারা আছে। মোটামুটি এইসব চারাগুলো এভারেজ কেমন দাম? এভারেজ তো 100-150 না, মতো? সব এভারেজ তো বলা যাবে না। হুম হুম। মোটামুটি হোয়াটসঅ্যাপে হাই লিখবে, আমি লিস্ট পাঠিয়ে দেবো যেগুলো আছে। সব কিন্তু এভারেজ সমান দাম অনলাইন হবে কেমন না। করা হচ্ছে? অনলাইন সব সময় अवेलेबल আছে। সব সময় হ্যাঁ। अवेलेबल। ঠিক আছে বন্ধুরা, এইটা আর কি? যেটা নিয়ে যে চারাটা নিয়ে এইগুলো সবাই কি? চাচ্ছে, এটা কি? এটা এখন আমি বিক্রি করছি না আপাতত, যেহেতু আমার ফল হয়নি, ঠিক আছে? এটা পান্নামুখো ব্লাড অরেঞ্জ, এবার ফুল এসছে গাছে। এই যদি নিতে চাই দেবো আমি, কিন্তু আমার কিন্তু এখনো ফল হয়নি। কালার আসছে দেখেছি, আমিও দেখেছি, কিন্তু আমার কাছে হয়নি বলে আমি এখনো বিক্রি করতে ঠিক রাজি কি না। দাম ওটা? হ্যাঁ, আমি এখনো বিক্রি করছি না খুব Okay, একটা। okay. কেউ যদি নিতে চায় আমি তবুও- দিতে পারি। আচ্ছা, এইগুলো সেই মার্কোস। এটাও বিক্রি করছি না নতুন আমি। ভ্যারাইটি। হ্যাঁ, আমি বিক্রি করছি না এখন, কারণ আমার কাছে ফুল এসছে, এবার দেখা যাক ফলটা কেমন হয়। এটা সেই আকাঙ্ক্ষিত ভ্যারাইটি। হ্যাঁ, ফ্রিমন্ট। এইগুলো কিন্তু সবে রেডি হচ্ছে হ্যাঁ। বন্ধুরা। 15 দিন পরে বলেছিলাম, 15 দিন পর ছাড়া দিতে পারবো না, আর এসে নিতে হবে, অনলাইনে দেওয়া সম্ভব নেই ছাড়া। বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, এগুলো আগের কিন্তু লট সবে শেষে, মাত্র সব হ্যাঁ, ছেড়ে আমি বড় বলেছিলাম হচ্ছে। না মার্চের 15 তারিখে আর এই দিতে ছোট পারবো। ছোট চারায় দেখুন ফুল এসে গেছে।
তাও হাবিবদা বেঁচে বেঁচে দুটো নিয়ে নিয়েছে বড় দেখে। যে আমি দুটো নিয়েছি, আর এখনো কিন্তু আছে অনেক। এগুলো মোটামুটি আর কতদিন পর থেকে পাওয়া যাবে? দিন 15 পর থেকে দিন দিতে 15 পর পারবো। থেকে কিন্তু মোটামুটি- অনলাইনে দিতে পারবো না, কিন্তু এসে নিতে হবে। অনলাইনে এসে দিলে নিতে হবে। রিস্ক হয়ে যাবে। আচ্ছা, এই দাম কি রাখা হয়? 250 টাকায়। 250 টাকা হ্যাঁ। ফ্রিমন্ট। এটা ম্যান্ডারিন একটা ভ্যারাইটি। আচ্ছা, এইগুলো কি, এই যে এই লাইনটা এই লাইনটা মিশরীয় মালটা আছে। মিশরীয় মালটা, এগুলো সব নতুন রেডি? হ্যাঁ, এগুলো আমার অর্ডার আছে, একজনকে দিতে হবে। আচ্ছা, বেঁধে। ওইগুলো যেগুলো একটু বড় ওগুলো হয়েছে, মিশরীয় মালটা। এদিকে তো অনেক হ্যাঁ, চারা দেখছি, কি কি অনেক অনেক ভ্যারাইটি আছে? এখানে কারা কারা আছে, গোল্ডেন হানি পামেলো আছে। এগুলো গোল্ডেন হানি পামেলো, হ্যাঁ। তাই তো? গোল্ডেন হানি পামেলো কি দাম? 200 টাকা। একটু তুলে দেখাও না একটা। আমরা বন্ধুদের সবসময় তুলে দেখাতে চাই, এইরকমটাই যেন গাছ দেখে বন্ধুরা বুঝতে পারে যে এমনই গাছ। এই গাছকে আর ডুপ্লিকেট করার ক্ষমতা নেই। হ্যাঁ, এই পাতা হ্যাঁ, দেখলেই পাতা বোঝা হলুদ যায়। হয়। পাতা হলুদ হয় আর পাতাটা একটু লম্বা টেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা সেই গোল্ডেন হানি পামেলো। কত বললে দাম? 200 টাকা। 200 টাকা। আচ্ছা আচ্ছা। আর ওইদিকে কিন্নু দেখছি, তাই তো? হ্যাঁ, কিন্নু আছে। ওগুলো কি দাম? ওগুলো পাও কিন্নু আছে, অল্প কিছু আছে। এই বড় প্যাকেট ওগুলো 150 টাকা। 150 টাকা। হুম। আর এদিকে যেসব বড় গাছগুলো? বড় গাছগুলো এগুলো নরমাল কিন্নু। নরমাল কিন্নু। এগুলো আমার চারা নয়, কিন্তু আমার এই সংগ্রহ করা চারা। হুম। এগুলো আমার না, এগুলো এগুলো বাইরে কেনা থেকে চারা, তাই হ্যাঁ, তো? কেনা চারা। এগুলো কি দাম? নরমাল কিন্নু। হ্যাঁ, এগুলো এখনো ভালো করে সেট হয়নি, এগুলো বিক্রি করলে হবে না এখন। এখনো প্যাকেট চেঞ্জ করতে হবে। কেউ তারপরে। নিয়ে যেন গাছ না মরে যায়, হ্যাঁ, তাই তো? মরে যেতে পারে, রিস্ক। আর এই যেসব বড় বড় গাছগুলো, এইসব এগুলো কিছু পাতিলেবুর ভ্যারাইটি আছে। হুম। এগুলো রেড বাতাবি আছে। রেড বাতাবি। হ্যাঁ। আর এই আফরারের চারাটা, এই যে ছোট চারা, হুম। এগুলো 200 টাকা আফরারটা বিক্রি দেখিয়ে করছি। দে। হ্যাঁ, 200 টাকা বিক্রি করছি। আর এই চারাটা 300 টাকা বিক্রি করছি। এটা আফরার। এটা বড় চারা, এটা 300 টাকা বিক্রি। দেখুন বন্ধুরা, এখানে যেসব বড় বড় গুলো আমরা দেখছি সবই কিন্তু আফরার ম্যান্ডারিন। আর এটা কিন্তু একদম এটা 300 টাকা। হ্যাঁ, এটা 200 টাকা বিক্রি 200 করছি। টাকা। এর মধ্যে কি কি আছে একবার এর দেখে মধ্যে অনেক নতুন ভ্যারাইটি আছে, এগুলো আমি ফল না হলে বিক্রি করি না। এর প্রচুর বাধা আছে। এবার রিভিউ পাবো, তারপর বিক্রি করবো। আচ্ছা, ওইদিকে একটু পাতা দেখছি, নতুন ওইটা পাতা। কিন্নু, পাও কিন্নু ওইটা। এটা পাও কিন্নু। ওগুলো 150 টাকা বিক্রি করছি। 150 টাকা। আর এটা রেজাল্ট পেয়ে গেছি, সুইট ম্যান্ডারিন। হ্যাঁ, এটা রেজাল্ট পাওয়া হ্যাঁ, গেছে। পাওয়া গেছে, 150 টাকা বিক্রি করছি। মিষ্টি তেমন হচ্ছে কি? হ্যাঁ, মিষ্টি হচ্ছে, তাই বলেছে 20 TSS আসছে না, 10-11 তার ঊর্ধ্বে যাচ্ছে না কিন্তু। মোটামুটি খাওয়ার মতো তো? হ্যাঁ, খাবার মতো কমলা মিষ্টি কোন তাহলে দিক সুইট থেকে ম্যান্ডারিনের চারা কত করে বললে? 150 টাকা। 150 টাকা। এগুলো সব নিজের হাতে গ্রাফটিং করা বা নিজেদের নার্সারির কালেকশন। আচ্ছা, ফুল চলে এসছে, ছোট গাছে ফুল এসছে। ঠিক আছে বন্ধুরা, বেদানার ভ্যারাইটি বেঁধেছি। হুম। GM2 গ্রানাডা থাই কিছুদিন পরের থেকে দিতে পারবো সবই। এগুলো সব বার হয়েছে। এদিকে আরো আছে, প্রচুর আছে এই সাইডে। চলো দেখি তাহলে। এবার থেকে বেদানার মোটামুটি সব রকম ভ্যারাইটি সব পেয়ে যাবে। রকম না, যেগুলো আমি মোটামুটি সাকসেস দেখেছি হয়েছে, হুম। সেইগুলোই বেঁধেছি। এর বন্ধুরা, মধ্যে ভিতরে আর কি দেখাবো দেখতে পাচ্ছেন, এগুলো সব পলি করা আছে। আর ভিতরে আমি দেখাচ্ছি না, এগুলো কিন্তু সব রেডি হয়েছে। এখনো রেডি হয়নি, এখনো মোটামুটি এক মাস টাইম লাগবে। হ্যাঁ, মাসখানেক মোটামুটি একটু বলো কি কি ভ্যারাইটি আছে এক নাম? এখানে থাই আছে, গ্রানাডা আছে, GM2 আছে। হুম। তারপরে কি আর মনে পড়ছে না, মনে পড়ছে না নামগুলো ঠিক। যাই হোক, এটা এক জায়গা থেকে বলতে এখনো হবে। রেড বা দাম না, নির্ধারণ হয়নি। নির্ধারণ হয়নি এখনো, চারা রেডি হয়নি। আর বলে কতদিন পর থেকে? মাসখানেক পর থেকে দিতে পারবো। মাসখানেক পর হ্যাঁ, থেকে। মোটামুটি কত রকম হতে পারে তো? মোটামুটি 5টা-6টা ভ্যারাইটি 5টা পেয়েছি, 6টা সাকসেস ভ্যারাইটি যেগুলো। হ্যাঁ, আর ছোটদা বলো, হুম। এটা কি ভ্যারাইটি? এটা থাই 2 লাস্ট একটা আছে। এর আগেও আমরা আপডেট দিয়েছি এই গাছ থেকেই। এই গাছ থেকেই দেবা লাস্ট। শুকিয়ে গেছে কি বলতে পারবো না, একদম দেখি। খোলা হয়ে গেছে, একধার রোদ্দুরে পুড়েও গেছে, এই সাইডটা নরম হয়ে গেছে। আচ্ছা, এটা খোলা হোক দেখি কতটা রস আছে। এখনো তো আছে। আজকে কত তারিখ? আজকে ফেব্রুয়ারি 15 তারিখ। তো ইজি একদম, জুস একদম ভরা আছে। ঝেঁটেরটা সামান্য একটু এখানে রোদ্দুর লেগেছিল, এই যে এই জায়গাটায়, তার জন্য সামান্য দুটো একটা ওদিক থেকে খেয়ে দেখি। দাদাদেরকে দাও। দাদা একটু খেয়ে বলবেন। থাই 2 আমরা খাচ্ছি ফেব্রুয়ারির মাঝামাঝিতে। কেমন লাগছে? কি মনে হচ্ছে? রস ভরপুর, টক ভাব আছে অল্প, কমলাতে যেমন থাকা উচিত, ভরপুর রস। আমাদের নামটা বলো যে কি নাম, বন্ধুদের বলো। আমি দেবাশিস। কোথা থেকে এসছো? ঠাকুরনগর থেকে। আর আপনি? রূপা, চাঁদপাড়া থেকে। চাঁদপাড়া থেকে। কেমন লাগছে এটা? সুন্দর।
মোটামুটি চলবে তো? হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা অনেক লেট করে খেলাম। রাইট। অ্যাকচুয়ালি রস জানুয়ারি আছে, ভালো হুম। খেতে, সুন্দর ফ্লেভার। হালকা টক থাকে বলে টক ভাব রয়েছে কিন্তু একটু হালকা টক ভাব থাকে। আজকে কি নার্সারিতে আসা হচ্ছে কি গাছ নেওয়ার উদ্দেশ্য নাকি? হ্যাঁ, হ্যাঁ কিছু আমরা স্পেশাল কিছু ভ্যারাইটি কালেক্ট করব দাদার কাছ থেকে। এর আগে কি এখান থেকে কালেক্ট করা হচ্ছে কোনো গাছ? এখান থেকে আমরা মনে হয় ফার্স্ট টাইম আসি কালেক্ট করছি। ফার্স্ট টাইম। ঠিক আছে, ভালো থাক। ভিডিও দেখি হুম, হুম। আমরা খোঁজ পেয়েছি অথেন্টিক, সেই ভরসা দিয়ে আসা। যাই হোক, চ্যানেল দেখা হয় তাহলে। একদম। ঠিক আছে, ভালো থাকবেন বন্ধুরা। এছাড়াও কিন্তু বৈদ্য নার্সারিতে আপনারা সমস্ত ধরনের ফলের গাছ পেয়ে যাবেন। যেমন এখানে লঙ্গনের গাছ দেখছেন, বিভিন্ন সবেদা, লঙ্গনের ভ্যারাইটি। আম, লঙ্গনে কটা হ্যাঁ। ভ্যারাইটি আছে? এখানে 4-5টা আছে। 4-5টা। মোটামুটি কি দাম আর কেমন? রঙ্গন মোটামুটি রুবিটা 500 টাকা বিক্রি করছি, হুম। 4 সিজন 1000 টাকা আর 800 টাকা বিক্রি করছি। যেমন ওগুলো 4 সিজন, হুম। তাই তো? 2 রকম সাইজের চারা 2 রকম দাম আছে। হুম। আমেরও মোটামুটি সব হুম। রকম ভ্যারাইটি আছে, তাই তো? আমের মোটামুটি সব রকম কালারফুল গুলো সবই আছে। সবই আছে বন্ধুরা। আমরা একদম একে একে দেখাচ্ছি। আচ্ছা, এই বড় গাছগুলো ওগুলো কি গাছ? ভিয়েতনাম মালটা, ভিয়েতনাম মালটা। হ্যাঁ। ওগুলো কেমন দাম আছে? ওগুলো 150 টাকা। 150 টাকা। গাছে ফলা, সব হ্যাঁ। ফুল ফল আছে। বড় গাছ 4 ফুট ফল এসে গেছে। দেখাই যাচ্ছে এখান থেকে। এই যে ফল গাছে ধরে গেছে। মোটা মোটা ফল ধরে আছে, আবার হুম। ফুল ভরে গেছে। ওই দেখ। আর এগুলো দার্জিলিং জায়ান্টের চারা। দার্জিলিং জায়ান্টের বড় চারা, তাই তো? হুম। এগুলো কেমন দাম? এগুলো 500 টাকা করে। এতে 500 সব টাকা। ফল আসবে এবার, সব ফুল এসে গেছে এইসব। সব ঝোপালো গাছ। দেখুন, আমি একটু দূর থেকে দেখাই বন্ধুরা। ছোটদা, ওইদিকে যে গাছগুলো রেডি ওগুলো কি? এগুলো কিছু মিশরীয় আছে, কিছু দার্জিলিং জায়ান্ট আছে, ডেকোপন আছে, এগুলো তো খুব লাল সুন্দর বাতাবি হেলথের গাছ। আছে। এইগুলো কি? হ্যাঁ, এগুলো মিশরীয়। মিশরীয়। এই চারাগুলো একজনকে পাঠাতে হবে, সে তার প্যাকেট চেঞ্জ করে দিতে হবে বলে তার জন্য এগুলো তার জন্য ready হয়েছে? রেডি করা হচ্ছে। দেখুন বন্ধুরা, তাছাড়া লেবুরও আরো ভ্যারাইটি এদিকেও আছে। আর এবার প্রচুর আম হবে। আমের তো সময় একদম মুকুল দেখিয়ে দাও। ভরে গেছে। এই গাছটায় প্রায় 48টা ভ্যারাইটি বাঁধা আছে। এই গাছটা- 48টা? হ্যাঁ, হ্যাঁ। আগের বছরে তো ফল হয়েছিল অনেক গাছ। 52টা না 51টা ছিল, তার মধ্যে দুটো তিনটে নষ্ট হয়ে গেছে। এবছরে আমরা একই গাছে অনেক রকম ফল দেখাতে পারবো, তাই তো? ব্ল্যাক স্টোন, ব্ল্যাক স্টোন একই গাছে। কস্তুরি যেটা বলে, ব্ল্যাক স্টোন না, এটা কস্তুরি। হ্যাঁ। আর এটা সেই পেরু এটা কামরাঙা। হ্যাঁ, পেরু বলতে আমি থাই 400 গ্রাম কামরাঙা নামে এনেছিলাম। এটা এটা একদম কিন্তু কচি ছোট থেকে থেকে মিষ্টি লাগে। হ্যাঁ, একদম কচি অবস্থা থেকেই এরকম মিষ্টি চারা হবে। লাগে। 100 টাকা করে দাম। 100 টাকা করে। হুম। দেখুন বন্ধুরা, কামরাঙার এই ভ্যারাইটিটা কিন্তু বেশ বড় বড় সাইজ হয়। আর আচ্ছা, পিয়ারার কি কি ভ্যারাইটি আছে তোমার কাছে? পিয়ারার কি কি ভ্যারাইটি আছে? পিয়ারা খুব একটা ভ্যারাইটি নেই, তাইওয়ান পিঙ্ক আছে আর ওই থাই 7 ভিয়েনার, এইসব গুলোই আছে। ওগুলো কি দাম মোটামুটি? 70 টাকা আছে, 60 টাকা আছে। 60 টাকা, 70 টাকা। হ্যাঁ, 60 টাকা 70 টাকার মধ্যে। দেখুন বন্ধুরা, প্রচুর আমও আছে আর মাদার প্লান্টও চারিদিকে। এর আগে আমরা প্রচুর দেখিয়েছি, চারিদিকে মাদার প্লান্ট। এটা এখনো হয়ে আছে। এখানে সেই এটা সেই রপ ম্যান্ডারিং, এখন একটা হয়ে আছে গাছে উল্টো করে। রপ ম্যান্ডারিং? হ্যাঁ, মাদার গাছ এটা। হ্যাঁ, আর গাছে ফুল ভরে গেছে। তার সাথে এখানে সেই পাকিস্তানি পাতি। দেখুন বন্ধুরা, গাছে ফুলে আছে এখনো প্রচুর। দেখুন, এটা এটা সেই কিন্তু সিমসিমিয়ার গাছ। এটা কিন্তু এই পাতিটা কিন্তু অর্নামেন্টাল টাইপ, কিন্তু এ ভালোভাবে খাওয়া যাচ্ছে, খাওয়া ভালোই। যাচ্ছে, হ্যাঁ। আমাদের এখানে এত পাতিলেবুর মতো সেন্ট, সুন্দর একটা ভ্যারাইটি। এটা সেই এটা কি? সিমসিমিয়ার মাদার সিমসিমিয়া? প্লান্ট। হ্যাঁ, অনেকে বলে হয়তো কোন গাছ থেকে ডাল কাটে। হ্যাঁ, এটা এই অ্যাকচুয়ালি ওই গাছগুলো ফল দেখানোর জন্য আর এই হ্যাঁ। গাছগুলোর থেকে প্রোডাকশন করার জন্য, হ্যাঁ। তাই তো? আর এদিকে একটু দেখিয়ে দেই চারাগুলো। এগুলো কি কি ভ্যারাইটি আছে? মিশরীয় চারা আছে, এগুলো বড় বড় চারা। মিশরীয় বড় হ্যাঁ, চারা। এতে সব ফুল ফল সেট হয়ে যাচ্ছে কম বেশি। এইগুলো কেমন দাম? এগুলো 150 টাকা। 150 টাকা। হুম। আর ওদিকে ওইগুলো সব মিশরীয় চারা, এগুলো সবই। ওদিকে পেয়ারা গাছও আছে হুম। দেখছি বন্ধুরা। এখানে ওগুলো বীজের চারা, ওগুলো গ্রাফটিং এর জন্য রাখা ওগুলো আছে। বীজের। এগুলো বীজের ডালিম, এগুলো গ্রাফটিং এর জন্য রাখা আছে। ওকে ওকে ওকে। আচ্ছা, নতুন বন্ধুদের জন্য একটু বৈদ্য নার্সারির ফুল অ্যাড্রেসটা একটু বলে দাও। আমার নার্সারির নাম বৈদ্য নার্সারি। আমার নাম আজহারুল বৈদ্য। আমার নার্সারিতে যদি কেউ আসতে চায় কলকাতা থেকে, শিয়ালদা এসে বনগা লোকাল ধরবে, মসলন্দপুর স্টেশন নামবে, ওখান থেকে অটো পাওয়া যায়। রানীহাটি চাকলার অটো, ওই অটোতে উঠে বলবে বৈদ্য নার্সারিতে নামবো, আমার বাড়ির সামনেই নামিয়ে দেবে। আর কুরিয়ার তো অ্যাভেলেবেল আছে কুরিয়ার নাকি? সবসময় অ্যাভেলেবেল আছে।
আর ফোন নাম্বারটা বলে দাও। 9083148217। আর মানে পার্সেল যেমন ট্রেনের মাধ্যমে যায়, অল সেসব- ইন্ডিয়া ডেলিভারি আছে, হ্যাঁ। মানে অনলাইনে যে কোনো জায়গায় বসে হ্যাঁ, কাজ যে কোনো হ্যাঁ, যে 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 সিস্টেমে নিতে চায়। ওকে ওকে। কিন্তু ট্রেনে একটা দুটো পার্সেল দেওয়া যাবে না, অবশ্যই। কমপক্ষে 50টা নিতে হবে। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আর বৈদ্যনাথের আজকের আপডেটটা আপনাদের দেখে কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। তার কারণ যখনই আমি এই ধরনের নতুন নতুন নার্সারি ভিজিট, ছাদ বাগানে ভিডিও দেবো, আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।